সকালের জলখাবার, রাত্রের ডিনার কিংবা স্কুল অফিসের লাঞ্চ বক্সে রোজ দিন একঘেয়ে রুটি তরকারি পরোটা খেতে ভালো না লাগলে চটজলদি বানিয়ে ফেলতে পারো দারুণ সুস্বাদু নতুন ধরনের একটা রেসিপি। এর জন্য কিন্তু আটা মাখা বা বেলার কোনো ঝামেলা থাকে না, আর খেতে যেমন টেস্টি ঠিক সেরকমই ভীষণই লোভনীয় এবং স্বাস্থ্যকর। বানাতে সময় লাগে খুবই কম। দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো প্রথমে আমি রেসিপিটির জন্য পুর রেডি করে নেব। একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ বাটার। হালকা মেল্ট হতে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, 4-5 কোয়া রসুন একদম মিহিভাবে কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম, 1/2 ইঞ্চির মতো আদাও কুচি করে অ্যাড করেছি। তোমরা এগুলো সবই কিন্তু গ্রেট করে দিতে পারো। স্বাদ মতো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছু একটু ফ্রাই করে নিচ্ছি। আদা রসুন সুন্দর করে ফ্রাই হয়ে ভালো গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে অ্যাড করে দেব বেশ কিছু সবজি। আমি এখানে গাজরটা একদম মিহিভাবে কুচিয়ে নিয়েছি, তোমরা চাইলে গ্রেট করে নিতে পারো। 1.5 থেকে 2 টেবিল চামচ মতো কুচনো ক্যাপসিকাম দিয়েছি এবং এইগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এদের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব হাত দিয়ে স্ম্যাশ করে রাখা পনির। যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই আমি এখানে পনির ব্যবহার করছি, তোমরা চাইলে ছানাও ব্যবহার করতে পারো। আবার যদি আমিষভাবে বানাতে চাও তাহলে এখানে কিন্তু তোমরা বোনলেস চিকেন ব্যবহার করতে পারো, আবার চাইলে ডিমও কিন্তু ভুর্জি করে অ্যাড করতে পারো। যে কোনো কিছুই কিন্তু করে নিতে পারো। রেসিপিটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর এবং মুখরোচক হয়। এরপরে এর স্বাদটাকে একটু বাড়ানোর জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে সমস্ত কিছু একসাথে একদম মাঝারি আঁচে একটু ভেজে নিচ্ছি। সব কিছু একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে এরপরে ঢাকা চাপা দিয়ে আমি 1.5 থেকে 2 মিনিটের মতো স্লো কুক করে নেব, যাতে সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং পনিরের কাঁচা গন্ধটাও চলে যায়। দেখো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এরকম টেক্সচার আসলে আমি ফ্লেমটা অফ করে এটাকে একটা বাটিতে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এর মধ্যে যেন কোনো জলীয় ভাব না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এখানে চিনি ব্যবহার করিনি, তোমরা যদি চাও চিনি কিন্তু এখানে ব্যবহার করতে পারো বা যে কোনো সুইটনার কিন্তু ইউজ করতে পারো। হালকা মিষ্টি স্বাদ হলে বাচ্চারা খেতে বেশি পছন্দ করে, তাই একটু যে কোনো সুইটনার ইউজ করতে পারো। এরপরে ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা এবং 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করেছি। কর্নফ্লাওয়ারটা অ্যাড করলে এই ব্যাটারটা দিয়ে তোমরা যে কোনো প্যানেতেই কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তারপরে আমি স্বাদের জন্য ব্যবহার করলাম লবণ, লঙ্কার গুঁড়ো এবং কিছুটা অরিগ্যানো দিচ্ছি, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। তোমরা এই রেসিপিতে অরিগ্যানোটা ব্যবহার করে দেখো, ফ্লেভারটা কিন্তু একদম অন্যরকম লাগে, চাইনিজ খাবারের মতো টেস্ট লাগে। তারপরে আমি যে কাপ মেপে ময়দা নিয়েছিলাম ওই কাপেরই রুম টেম্পারেচারে থাকা 1 কাপ পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে জলটা আমি ফার্স্টে পুরোটাই দিয়ে নিলাম, কারণ মোটামুটি রেশিওটা এরকমই হয়। তোমরাও কিন্তু অ্যাড করতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। তারপরে ওই 1 কাপ জলটা খুব ভালো করে মিশিয়ে নিলাম যেন কোনো লাম্পস না থাকে। আর তারপরে 1 কাপের থেকে একটু কম মানে 1.25 কাপ জল আবারও অ্যাড করে দিলাম। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা জল নেবে, ঠান্ডা বা গরম কিন্তু নয়। আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম পাতলা একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্ব যেন খুব বেশি মোটা হয়ে না যায়, তাহলে পিঠাগুলো কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে। দেখো ঘনত্বটা আমি তোমাদেরকে একটা ডাবু হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম পাতলা হবে। হাতায় জাস্ট একটা পাতলা লেয়ার তৈরি হয়েছে, একদমই ঘন নয়। এরপরে ব্যাটার আমাদের পুরোপুরি রেডি, এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি কিন্তু আমরা এগুলোকে ফ্রাই করতে পারি। তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে জাস্ট অয়েল ব্রাশ করে নিলাম। খুব একটা বেশি তেলের প্রয়োজন কিন্তু নেই এই রেসিপিতে, তাই এটা স্বাস্থ্যকরভাবে তোমরা কিন্তু বানিয়ে ফেলতে পারো। যারা তেলটা অ্যাভয়েড করতে চাও তাদের জন্য খুবই সুবিধাজনক একটা রেসিপি। তারপর আমি এক হাতে ব্যাটার দিয়ে নিলাম আর ব্যাটারটা খুব ভালো করে চারিদিকে স্প্রেড করে নিলাম। ফ্লেমটা রেখেছি মিডিয়ামে। তারপরে দেখো ব্যাটার স্প্রেড করে নেওয়ার 30 সেকেন্ডের মধ্যেই উপরের সাইডটা ড্রাই হয়ে এসছে। এই পর্যায়ে আমি একদম মিডিলে পনিরের যে স্টাফিংটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। জাস্ট এইভাবে করে দিলাম। খুব বেশি কিন্তু স্টাফিং দিলে পিঠাটা আমাদের তৈরি করতে বা খেতে অসুবিধা হবে, ওই জন্য জাস্ট খুব বেশি না, মোটামুটি একটা পরিমাণে দিলাম। আর তারপরে দেখো পিঠাটা কিন্তু খুব ইজিলি প্যান ছেড়ে দিচ্ছে। এইভাবে আমার মতো করে ব্যাটার রেডি করলে দেখবে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। তারপরে আমি চারিদিক থেকে ফোল্ড করে নিচ্ছি, ঠিক এরকম পকেটের মতো। আমরা যেভাবে পরোটা বানাই 4 চৌকো পরোটা, ঠিক সেরকম করেই ফোল্ড করে নিলাম।
আর সাথে সাথেই প্লেটিং করে নিচ্ছি। জাস্ট নিচের দিকে যে ফোল্ড করা সাইডটা সেটা নিচের দিকে দিয়ে নিলাম। তারপর আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি একই রকমভাবে। এই পিঠাগুলো কিন্তু খুব ইজিলি তৈরি করে নেওয়া যায়, বানাতে খুব কম সময় লাগে, যেহেতু ব্যাটার আমাদের রেস্টে রাখতে হচ্ছে না, তাই তোমরা যে কোনো সময় বাচ্চার খিদে পেলে কিন্তু চটজলদি বানিয়ে দিতে পারবে। হাতের কাছে যদি এই উপকরণগুলো থাকে তাহলে ভালো হয়। আর তাছাড়া তোমরা স্টাফিং ছাড়াও কিন্তু এমনি নর্মাল এই রুটিগুলো বানিয়ে দিতে পারো। এগুলো সসের সঙ্গে খেতে ভীষণই টেস্টি। একই রকমভাবে মাঝারি আঁচে প্যানের মধ্যে অয়েল ব্রাশ করে ব্যাটার অ্যাড করেছি। আর উপরের সাইডটা দেখো সুন্দর করে কিন্তু ড্রাই হতে শুরু করেছে। আর সেই পর্যায়ে আমি ওই পনিরের স্টাফিংটা অ্যাড করে দিচ্ছি একদম মিডিলে। আর তারপরেই একই রকমভাবে ফোল্ড করে নিচ্ছি। এই পিঠাগুলো বানাতে কিন্তু খুবই কম সময় লাগে, একটা পিঠা তৈরি করতে 1.5 থেকে 2 মিনিট করে টাইম লাগছে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, বাচ্চা বড় সবার ভীষণ পছন্দ হবে, বয়স্কদেরও ভীষণ ভালো লাগবে, যেহেতু এগুলো ভীষণই নরম তুলতুলে হয়। আর একদিন বানিয়ে কিন্তু 2 থেকে 3 দিন পর্যন্ত তোমরা এগুলো ফ্রিজে রেখে খেতে পারবে। তাই এটা ওয়ার্কিং ওমেনদের জন্য ভীষণই হেল্পফুল একটা রেসিপি। সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে, এরপর আমি পরিবেশন করে দিচ্ছি। আর এরপর আমি একটা তোমাদেরকে কেটেও দেখিয়ে দেবো ভিতর থেকে ঠিক কেমন লাগছে। আর এই নাস্তাগুলো খাওয়ার জন্য আলাদা করে কিন্তু সস বা অন্য কোনো চাটনি কোনো কিছুরই কোনো প্রয়োজন নেই, কারণ ভিতরে যে স্টাফিংটা দেওয়া হয়েছে পনিরের, তার মধ্যে ভীষণই মুখরোচক মশলাপাতি ব্যবহার করা হয়েছে, আর সেটা খেতে ভীষণ টেস্টি। তোমরা যদি এটা পুর হিসেবে ব্যবহার না করে এমনি রুটি তরকারির সঙ্গে খেতে চাও, এমনি রুটির সঙ্গে তরকারি হিসেবে নিতে চাও, তাহলেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই চটজলদি হেলদি টেস্টি নাস্তা রেসিপি তোমাদের ভালো লেগেছে। অতি অবশ্যই একটা কমেন্টে জানিও তোমার মতামত, একটা লাইক করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল হেলদি রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।